This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। डुप्लिकेट एपिक इश्यूते টিভি9 বাংলা লাগাতার কভারেজের জের আধার ভোটার কার্ড সংযুক্ত করার পথে কমিশন মঙ্গলবার উচ্চ পর্যায়ের বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন। আমি এই বিষয়ে আরো তথ্য জানতে চাইবো, আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। জ্যোতির্ময়, দেখো, তৃণমূল কংগ্রেস গত মঙ্গলবার যখন জাতীয় নির্বাচন কমিশনে দরবার করে সেই সময় তারা আধার কার্ড নিয়ে প্রশ্ন তোলে এবং তাদের অভিযোগ ছিল যে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে ইনফরমেশন আসছে সেই ইনফরমেশন অনুযায়ী আধার কার্ড ক্লোন করে সেখান থেকে ডুপ্লিকেট এপিক কার্ড তৈরি করা হচ্ছে। ফলত আধার কার্ডের ব্যবহার নিয়ে সচেতন হতে হবে এবং আধার কার্ড সংযুক্তিকরণ যে বাধ্যতামূলক নয় সেই বিষয়টি স্পষ্ট করে জাতীয় নির্বাচন কমিশনকে জানাতে হবে। যখন এই দাবি জানানো হচ্ছে সেই সময় জাতীয় নির্বাচন কমিশন তারা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের দিকে এগোচ্ছে এবং জানিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা বা পরিকল্পনা চলছিল। তা হচ্ছে আগামী মঙ্গলবার একটি বৈঠক ডাকা হয়েছে যেখানে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি বৈঠক করবেন হোম সেক্রেটারির সঙ্গে, তিনি বৈঠক করবেন লেজিসলেটিভ ডিপার্টমেন্টের সেক্রেটারির সঙ্গে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ইউআইডিএআই অর্থাৎ আধারের যে সংস্থা তার সিইও কে বৈঠকে ডাকা হয়েছে। যে খবর আমরা পাচ্ছি যে দেশে ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে ভোটার তালিকা সংশোধনের পর যে ভোটার কার্ড ইস্যু করা হবে সেই ভোটার কার্ডের নাম্বার হবে ইউনিক, অর্থাৎ দেশের প্রত্যেক মানুষের কাছে ইউনিক এপিক নাম্বার থাকবে। আর সেই ইউনিক এপিক নাম্বার রাখার ক্ষেত্রে আধার কার্ডকে যে বড় হাতিয়ার করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন এবং সেই প্রক্রিয়া যে কার্যত শুরু হয়ে গেল সেই বিষয়টি কিন্তু এই তথ্য থেকে স্পষ্ট। তবে তৃণমূল কংগ্রেস তারা কোনোভাবেই সন্তুষ্ট নয়। তাদের বক্তব্য যে এই পদক্ষেপ যদি আগে থেকে করা হতো তাহলে কিন্তু কোনোভাবেই এই ধরনের ঘটনা ঘটতো না। এবং আজকে বিকেল 5:30টাতে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিং আছে সেই মিটিং থেকেই স্পষ্ট হবে যে আধার সংযুক্তিকরণ একেবারে যদি নজর থাকবে সেই মিটিং থেকে কি নির্দেশ বেরোয়। ধন্যবাদ তোমায়। পাখির চোখ হিন্দু ভোট 26-এর ভোট যুদ্ধে বাজিমাত করতে বাঁকুড়ায় এখন থেকেই ময়দানে বিজেপি। হিন্দুত্ব ইস্যুকে সামনে রেখে গ্রামে গ্রামে চলছে প্রচার। হিন্দু ভোটকে এককাট্টা করার ডাক দিয়ে বাঁকুড়া 1 নম্বর ব্লকে শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। 24 লোকসভা ভোটে হারানো জমি ফিরে পেতে মরিয়া গেরুয়া শিবির তার আর ঠিক সেই লক্ষ্যেই বহু আগে থেকে প্রচার শুরু হলো। তৃণমূলের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ সামনে রেখে হিন্দু ভোট এককাট্টা করে বাজিমাতের কৌশল। বিজেপির এমন কর্মকাণ্ডকে অবশ্য বিশেষ আমল দিতে নারাজ শাসক শিবির। ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগে বিজেপিকে বিঁধেছে তৃণমূল ও বামেরা। ধর্মকে উনি ব্যবহার করছেন, তারা অন্য কোনো জায়গাতে ভোট দেয় না, তারা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়। সেই রকম আমরা সেই বার্তাটা দিতে চাইছি হিন্দুদের কাছে যে হিন্দু যারা আছেন সমস্ত জায়গাতে কোনো দল মত নির্বিশেষে যারা অন্য বিরোধী দল করেন তাদেরকেও বলছি যে একত্রিত হয়ে 2026-এ এই তৃণমূলের এই জিহাদি সরকারকে সরান। কোনো রাস্তাঘাটের কথাবার্তা নেই, কি করে মানুষকে পরিষেবা দিবে তার চিন্তা ভাবনা নেই। এইসব সাম্প্রদায়িক একটা হিন্দু এক হোক এই বিভাজনের রাজনৈতিক কথা বলে পশ্চিমবাংলার একটা রাজনীতিকে অস্থির পরিস্থিতি তৈরি করতে চাইছে তৃণমূল কংগ্রেস। আমরা তৈরি আছি, সেরকম কোনো পরিস্থিতি হলে তৃণমূল কংগ্রেস তার মোকাবিলা করার জন্য সর্বোত্তভাবে তৈরি আছে।